به وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دكا دے ہمیں غبار مدینہ إلهي بنا دے ہمیں غبار دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল হাদি খিদমতে কোরআন পরিষদ আজকে 1 ফেব্রুয়ারি নবম তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এবং আমাদের পথ প্রদর্শক হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব ঢাকা, আরও আছেন মুফতি সাইদ আহমদ সাহেব এবং দ্বারা বরণায় মাওলানা আলী হুসাইন খান ইমন সাহেব, খ্যাতিমান আবৃত্তিকার ও উপস্থাপক এবং ইসলামী সঙ্গীত পরিবেশনা যারা আছেন প্রত্যেকে এবং আপনারা যারা উপস্থিত আছেন, আজকের মাহফিলে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে মহব্বত করে ভালোবেসে বর্তমান অবস্থান পর্যন্ত আপনি আমাকে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের মাহফিলে আসার বসার আলেম ওলামার জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু সম্ভব আপনাদেরকে শোনানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, একসাথে বলি আমরা আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। মানুষের ভিতরে একটা নফস আছে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মানুষের ভিতরে একটা নফস আছে, নফস যেটা দিল অন্তর। এই নফসটা আপনি যেদিকে চান ওই দিকে কাজে লাগাইতে পারবেন। ইচ্ছা করলে ওয়াজ মাহফিলও যেতে পারবেন, ইচ্ছা করলে আবার গানেও যাওয়া যাবে, যেরকম ঠিক না? ইচ্ছা করলে আপনি ভালো নেক আমল করা সম্ভব, আবার ইচ্ছা করলে এই নফস দিয়া গুনার কাজ করাও সম্ভব। ইচ্ছা করলে আপনি মাদ্রাসাও করতে পারেন, আবার ইচ্ছা করলে সিনেমা ওয়ালও বানাইতে পারেন, যেরকম ঠিক না? সব হলো নফসের ব্যাপার। আর নফস অনুযায়ী যারা চলবে তারা জাহান্নামী। নফসের যা চায় তাই করা যাবে না, নফসের উল্টা চলা লাগবে। কিছু কাজ আছে নফসের উল্টা চলা লাগে। যেমন নফস বলছে এখন নামাজ পড়িস না, আমি নামাজ পড়ি না, এরকম আছে না? নেই, আছে। নফস আমাকে বলছে সারা রাত মোবাইল খতম দিবে, ফেসবুক দেখে দেখে। আমি সারা রাত মোবাইল খতম দিয়েছি, আল্লাহ জিকিরও নাই, নামাজও নাই, কিচ্ছু নাই, এরকম অনেক মানুষ আসেনি না? নেই, আছে। এই জন্য নফস হলো আমাদের সর্বপ্রথম। নফস আমাদের ঠিক করা লাগবে এবং নফসের যা চায় তাই করা যাবে না। নফসের কিছু কাজ আছে উল্টা, আর কিছু কাজ আছে নফসের যা চায় সেটা করা লাগবে। যেমন নফস কোনো সময় চায় না ভালো কাজ করার, নফস প্রত্যেকটা সময় চায় আপনাকে গুনার কাজ করানোর জন্য, শয়তানের রাস্তা নেওয়ার জন্য। এই জন্য আজকে যারা কোরআনের মাহফিলের আয়োজন করছে অবশ্যই তাদের নফসে চেয়েছে ভালো একটা কাজ,
এই জন্য আপনাদের এই এলাকায় প্রতি বৎসর আজকে 9 বৎসর যাবৎ আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনানোর মতন সুযোগ সুবিধা যে বায়ারা করেন, যাদের মাধ্যমে হয় দেশে বিদেশে কাছের এবং দূরের, এবং প্রত্যেকেই যারা সহযোগিতা করে এই আয়োজন করেন, প্রত্যেকেই আল্লাহ তাআলার অবশ্যই আল্লাহর খাদেম এবং আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ অবশ্যই এর উসিলা মাফ করতে পারে কি পারে না? পারে। অনেক যুবক ভাইয়ের আছে গানের আয়োজন করেন, নর্তকী নাচায় লাখ লাখ টাকা খরচ করে, আসেনি না নাই? অনেক টাকা খরচ করে। আবার অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে যে না, বড় বড় ওয়াইজ এনে, বক্তা এনে মাহফিল করে আমরা এই জায়গাটাকে জান্নাতের বাগান বানাই দিতে চাই। সুবহানাল্লাহ। এবং মানুষের কাছে ইসলামের আওয়াজ পৌঁছে দিতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার বোনের ভাইয়েরা, আজকে আমরা এই সমাজে যেমন নফস আমাদেরকে বলে গুনার কাজ করো, অন্যায় করো, জুলুম করো, নির্যাতন করো, এটা নফসে আমাদেরকে চায়। যেমন আমরা আমাদের ইনকাম সোর্স যেগুলো আছে, ইবাদত বন্দেগী করতে হলে আমাদের ইনকাম হতে হবে হালাল। যেরকম ঠিক কিনা? আমাদের ইনকাম কি হতে হবে? হালাল। সুদ ঘুষ থেকে আমাদের জীবনকে বাঁচাতে হবে। যদি ইনকাম আমাদের হালাল না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ সেজদা করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন একজন ভাই যদি মনে করেন আজকে এই মাসের সুদের টাকা 10,000 টাকা লাভ করছে, কইরা যদি সে মনে মনে ভাবে আমার আম্মাকে আজকে একটা সুন্দর একটা শাড়ি কিনে দিব, আমার আব্বাকে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিব, এরকম যদি কেউ নিয়ত করে, তাহলে বাবাকে তার পাঞ্জাবি দিল, মাকে শাড়ি দিল ঠিকই, কিন্তু এই পাঞ্জাবি পরিধান করে আর এই শাড়ি পরিধান করে মা বাবা যদিও হাজার হাজার রাকাত নামাজ পড়ে, বলেন দেখি একটা রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। কেন? পোশাক হারামের টাকা। যেরকম ঠিকই না? পোশাক কি টাকা? হারামের টাকা। এই টাকার কারণে তার নামাজ হবে না। যেরকম ঠিকই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় প্রেসিডেন্ট, উনি প্রেসিডেন্ট, দেশের ক্ষমতা ওনার কাছে, তো ওনার এক খাদেম ওনার জন্য দুধ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? দুধ আল্লাহরও পছন্দ, রসুলেরও পছন্দ, জিব্রাইলেরও পছন্দ। সুবহানাল্লাহ বলে কেন? প্রত্যেকটা মখলুক পৃথিবীতে, বিশেষ করে মানুষ এবং প্রাণী যারা আছে, আমরা যারা এবং প্রাণী যারা আছে, দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের দুধের প্রয়োজন হয় কি হয় না? যেরকম মায়ের দুধের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহরও দুধ পছন্দ, নবীরও পছন্দ, জিব্রাইলও এই পছন্দ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুধের অনুদান দিয়া দিয়েছেন। এবং এক খাদেম যখন ওনার কাছে দুধ নিয়ে আসলেন, উনি শখের জিনিস তো খেয়ে ফেলছেন, পান করছেন। পান করার পর ওনাকে জিজ্ঞাসা করলেন, দুধ কি তোমার বাড়ির গাভীর, তোমার বাড়ির থেকে আনছো? তোমার বাড়ির থেকে যে পশু আছে এই পশুর কাছ থেকে আনছো, নাকি অন্য কোথা থেকে আনছো? সে বলছে যে না, বাইতুল মাল থেকে আমাকে আজকে যে বন্টনে আমাকে দুধের অনুদান দেওয়া হয়েছে, আমি এটার থেকে আমার আম্মাকে খাওয়াইছি এবং আপনাকে খাওয়ানোর জন্য আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার সর্বনাশ করে দিয়েছো, কারণ আমি যদি ইচ্ছা করি বাইতুল মাল থেকে আমি নিজেই এনে খেতে পারতাম। আমি প্রেসিডেন্ট হয়ে আমি বাইতুল মাল থেকে ইচ্ছা করলে নিজেই এনেই খেতে পারতাম, পান করতে পারতাম। আমি প্রেসিডেন্ট হয়ে বাইতুল মালের আমি খেয়ানত করতে পারি না, অতএব এটা আমার জন্য জায়েজ হবে না। তোমার জন্য যদিও জায়েজ, কিন্তু আমার জন্য সেটা সঠিক হবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বাইতুল মালের জিনিস কেন খেয়েছো, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না।
অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল ঢুকায়া দুধগুলি বমি করে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের প্রেসিডেন্টরা বমি করে বার করবো, জোরে কোন বমি করা ভার করবে দূরের কথা, জনগণের মাল আত্মসাৎ কইরা ডাকাতি কইরা খায়া আরো পেট মোটা করে যখন ঠিক কিনা। আমার পরে ভাইয়ারা, যারাই আসে ক্ষমতায়, যারাই ক্ষমতায় আসে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা শুধু পালা বদল দেখেছি, দেশের মানুষের কোনো উন্নত হতে দেখি নাই। যেরকম ঠিক নেই, শুধু পালা বদল দেখেছি। কেউ এসেই ক্ষমতা এসেই খায় না, এরকম কোনো ক্ষমতাবান লোক নাই। নবী রাসূল নেওয়ার আগে পাগল পারা হয়ে যায়, আমরা দেশের জনগণের খেদমত করব। এমন খেদমত করা করে দেশের জনগণের মাল আত্মসাৎ করে সব কাটি বেঁধে লুয়ে যায়। যেরকম ঠিক নেই, প্রত্যেকটা মানুষ ক্ষমতা আসার আগে ভালো ভালো কথা বলে, কিন্তু ক্ষমতা যাওয়ার পরেই তার আসল চেহারা বের হয়। যেরকম ঠিক কিনা, ক্ষমতা যাওয়ার পর তার আসল চেহারা বের হয়। এই জন্য কোনো ধার্মিক, কোনো আল্লাহওয়ালা, কোনো পরহেজগার মানুষকে যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, আর থাকার পরে সে অবশ্যই দেশ পরিচালনা ভালো করে করবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক কিনা, আমরা এইরকম নির্বাচিতই করতে পারি না, সব এক পাল্লায় আসতেই পারি না। বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে আছে, আসেনি না নাই? আছে। কেউ আকীদাগত সমস্যা, কেউ এই, কেউ সেই, কেউ ভণ্ড, কেউ আহলে সুন্নত, কেউ আহলে হাদিস, কেউ আহলে হাদিস, মানে এই বিভিন্ন সমস্যার দিক দিয়া আমরা অনেক মতানৈক্য, অনেক দূরে চলে গেছি। আর ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেররা আমাদের ইসলামের 12:30 বাজাচ্ছে। যেরকম ঠিক কিনা, আমরা এক হতে পারি না। আমার বড় ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে তোমাদের ভিতরে যে অন্তর দিল আছে, এই দিলটা তোমার সাক্ষী যদি দেয় যে আমি কেমনে ইমানদার হব আর কেমনে বেঈমান হয়ে গেলাম, আমি ইমানদার যে এটা সাক্ষী আমি কিভাবে বুঝবো? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাক্তারি চিকিৎসা শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ভিতরে ঈমান আছে, তুমি এই রকম ভাবে পরীক্ষা করবা যে একটা নেক আমল যদি তুমি করতে পারো। আজকে আমরা এখানে মাহফিলে এসে খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দেন, খুশি না বেজার? খুশি। আমরা আসতাম পারছি, আমরা খুশি, আমাদের অন্তরে একটা আনন্দ বোধ হচ্ছে। আল্লাহ নবী বলেন যারা নেক আমল করে আনন্দ উপভোগ করে তারাই হইল ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। দুইটা কাজ থাকবে, একটা হলো নেক আমল করলে যদি তার অন্তরে প্রশান্তি পাওয়া যায়, যে আমি আজকে ওয়াজ মাহফিলে গেলাম, আমি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনলাম, আমার মনের মধ্যে একটা শান্তি। যেরকম ঠিক নেই, আমি আজকে এশার নামাজ পড়তে পেরেছি জামাতের সাথে, আমার মনে একটা শান্তি। আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে পারছি, এটা আমার মনের মধ্যে একটা শান্তি। আমি আজকে দিন থেকে নিয়ে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, আমার মনের মধ্যে একটা শান্তি। এই শান্তি যদি কারো অন্তরে পাওয়া যায়, নবী বলেন সে ঈমানদার, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আরেকটা কাজ হলো, যদি তার দ্বারা কোনো অন্যায় হয়ে যায়, গুণ হয়ে যায়, তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, শয়তানে তাকে গুনার কাজ করায়, তাহলে বুঝতে হবে তার অন্তরে যদি একটা ধাক্কা লাগে, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি,
আমার দ্বারা একটা জুলুম হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, হায়রে আমি কি করলাম, আমি অন্যায় করে ফেললাম, গুনাহ করে ফেললাম। তার যদি এইরকম অন্তর একটা ধাক্কা লাগে, রাসূল বলেন দুইটা সমন্বয়ে সেই মানুষ ইমানদার। একটা হলো নেক আমল করলেই তার ভালো লাগে, আনন্দ উপভোগ করে। 2 নম্বর হলো গুনার কাম করলে তার অন্তরে ধাক্কা লাগে, হায়রে আমার দ্বারা গুনাহ হয়ে গেল। এই দুইটা জিনিস যদি তার অন্তরে পাওয়া যায়, নবী বলে সে নিঃসন্দেহে ইমানদার, তার ভিতরে ঈমান আছে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমাদের দ্বারা এরকম হয় কি হয় না? হয়। আপনি গুনাহ করে আল্লাহর কাছে তওবা করুন, তাওবাকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। গুনাহ করেছেন, অন্যায় করছেন, ভুল করছেন, আল্লাহর কাছে তওবা করেন, দরজা খোলা আছে 24 ঘন্টা। আমরা গুনাহ করি একটার পরে একটা, কিন্তু তওবা করতে আমরা জানি না আল্লাহর দরবারে। সেরকম ঠিক না? নামাজ 5 ওয়াক্ত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে নামাজ 50 ওয়াক্ত আমাদের জন্য নিয়ে আসছিলেন, কিন্তু দেখা গেল 50 থেকে এই বাতিল করে 45 বাদ দিয়ে এই 5 ওয়াক্ত নামাজও আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। যেরকম ঠিক কিনা? সঠিকভাবে আদায় করতে পারি না। যাকাতের হুকুম, হজ্জের হুকুম, পর্দার হুকুম, শরীয়তের যত বিধান আছে এবং আল্লাহর যত আইন আছে, প্রত্যেকটা আইন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রসুলের কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর নামাজের মতন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পাঠান নাই। আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিয়া মেহমানদারিতে নিয়ে আল্লাহর আরশে মহল্লায় নিয়ে সেখানে আল্লাহ নামাজের মতন ইবাদত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দামি না? দামি না? নামাজ সবচেয়ে বড় দামি। আজকে আমরা ওয়াজ শুনি, মাহফিল শুনি, আমাদের ব্যাটারি এখানে আসলে চার্জ হয়, কিন্তু এখান থেকে চলে গেলে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায়। অনেক উলামায়ে কেরামের ওয়াজ শুনতেছেন, আর আজকে কি বলবো, ওয়াজের মাহফিল এবং ওয়াজের প্যান্ডেল, ওয়াজের স্টেজ হয়ে গেছে নাটকের মঞ্চের মতো। যেরকম ঠিক কিনা? এক এক বক্তা এই জায়গাটাকে, এই চেয়ারটাকে, সম্মানিত এই চেয়ারটাকে, ইজ্জতের এই চেয়ারটাকে নাটকের মঞ্চ হিসাবে গ্রহণ করে নিয়েছে। যেরকম ঠিক কিনা? কোরআন হাদিসের কোনো খবর নাই। যে কথাগুলি বললে মানুষের ভিতরে ঢুকবে, আমল করবে, এই কথাগুলি কোনো খবর নাই। যেরকম ঠিক কিনা? আপনারা খুশি হন আর বেজার হন, এটা আপনাদের বিষয়। ভারতের এক বক্তা আছে আলী আহমদ হুজাই, বলেন তো দেখি তাকে কিসের জন্য মাহফিলে আনা হয়? শুধু হাসি আর তামাশার জন্য। যেরকম ঠিক কিনা? শুধু হাসি আর তামাশার কোরাক দেওয়ার জন্য। আর আমাদের ভাইরা কিছু আছে যারা চ্যানেল ভাইরাল করার জন্য। যেরকম ঠিক কিনা? দান্দা শুধু এইটাই, আর কিচ্ছু না। আমলের কোনো উৎস নাই, শুধু ভাইরাল হওয়ার জন্য দান্দা করতেছে। এইরকম আমাদের অবস্থা। এটা কেন ভাই? আমার কাছে মানুষ সম্মানের সাথে দোয়া চাবে, হাসে ডিম পারে না, এই দোয়া বুঝি আমার কাছে চাইতে হইয়া। যেরকম ঠিক কিনা? হাসে ডিম পারে না, এই দোয়া চায়। তার প্রেমিকা আঘাত দিয়েছে, শেখা খাইছে, এই দোয়া তার কাছে আয়া চায়। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এইরকম একটা মঞ্চকে, এরকম একটা সম্মানিত জায়গাকে আমরা অসম্মান বানাচ্ছি কিছু আলেমের কারণে, কিছু মানুষের কারণে। আর আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আনার কারণে এটা তাদের দোষ না, দোষ আমাদের। যেরকম ঠিক কিনা? দোষ কার? আমাদের। আমার পরে ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى আরো জোরে কোন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের ভিতরে একটা নফস দেওয়া হয়েছে, এই নফসটাকে ইচ্ছা করলে সারা রাত তুমি ইবাদতে কাটাইতে পারো। যেরকম ঠিক কিনা? এমন আল্লাহর ওলিরা আছেন সারা রাত এশার নামাজ পড়ে, যে এশার নামাজ পড়ে আল্লাহর দরবারে কাটাইছি,
আল্লাহ রাসূল এক রাকাতে সারা কোরআন শরীফ খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা কোন মানুষ আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, 2 রাকাতে সারা কোরআন শরীফ খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? না সুবহানাল্লাহ হালকে কইবেন বাড়ি দিয়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন 2 রাকাত নামাজি আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজে সারা কোরআন খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আপনার ইমাম সাহেব যদি একটু লম্বা করে, আপনার মহল্লার ইমাম সাহেব যদি একটু লম্বা করে কেরাত, তাহলে আপনি বলবেন, অথবা কোনো মানুষ বলবে আজকে মনে হয় ইমাম সাহেবের আর কোনো কাজ নেই, এই জন্য একটু লম্বা। যদি বাড়তি হয়, ছোট হয়, বাহির হয়ে গিয়ে মনে হয় ইমাম সাহেবের আজকের দাওয়াত আছে 3-4টা। যেরকম ঠিক নেই। আমার পরের ভাব শুধু তাই না, ওই সাহাবী বড় হয়েছি, ওই সাহাবী কোরআন যখন তেলাওয়াত করলো নামাজি দাঁড়ায়া 1 রাকাতে সারা কোরআন খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বড় ভাইরা, আমরা নামাজি দাঁড়াইলি নামাজি মন বসে না, একটাই কারণ হলো আমাদের ইনকাম সোর্স হালাল হয় না, এই জন্য নামাজে দাঁড়াইলে নামাজে মজা পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? নামাজে দাঁড়াইলেই নামাজে মজা পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। আর সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, মুয়াজ্জিন এশার নামাজ পড়াইছেন। ইমাম সাহেব মুয়াজ্জিন দরজা লাগাবে, তালা মারবে, ইমাম সাহেব মসজিদে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। মুয়াজ্জিন সাহেব মনে করেছে 2-4 রাকাত পরে মনে হয় চলে যাবে। আমার বড় ভাইয়েরা, ফজরের আজান হয়েছে, এই আজানের টাইম হয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিবে। ঘুম থেকে উঠে দেখে আমাদের ইমাম আবু হানিফা এখনো মসজিদে আছে, মসজিদ থেকে এখনো বের হয় নাই। সূরা নাবা তেলাওয়াত শুরু করে দিয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়া শেষ করে কোরআনের খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের খতম করে দিয়েছে। শুধু তাই না, রমজান মাস আসলে আমাদের ইমাম প্রতিদিন 1 খতম কোরআন করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন 1 খতম কোরআন, এবং তারাবিতে 1 খতম। এইটা আপনারা বলবেন ওনার কি জীবন ছিল না, খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না? বলে হ্যাঁ, খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল। আপনার নফসটাকে যদি আপনি এই রকম বানান, তাহলে আপনার তাহার মতন হওয়া সম্ভব। যেরকম ঠিক নেই। খানা কমান, ওনার মতো হতে চান, আপনি হয়া দেখেন আপনিও পারবেন। যেরকম ঠিক কিনা? আপনি হয়া দেখেন, আপনিও ইচ্ছা করলে, চেষ্টা করলে আপনিও এইরকম হওয়া সম্ভব। আপনি ইবাদত গুজারি হতে পারবেন। আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন দেখা যাবে খানার কথার মনেই নাই। যেরকম ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র ইমাম শাফি, ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে একদিন দাওয়াত দিল, বাবা তুমি আমার ছাত্র, অনেক দিন হয়ে গেছে আমি তোমাকে দাওয়াত খাওয়াইতে পারি না, তো আমার বাড়িতে একদিন দাওয়াত খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলো, হুজুর বিভিন্ন ঝামেলায়, ফতোয়া লেখার কারণে, হাদিস লেখার কারণে, বিভিন্ন কিতাব লেখার কারণে সময় পাই না, টাইম পাই না, একদিন যাব ইনশাআল্লাহ, একদিন যাব ইনশাআল্লাহ। দাওয়াত একদিন কবুল হয়েছে। ছাত্র গেছেন উস্তাদের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য। এমন উস্তাদও আছে ছাত্রকে দাওয়াত খাওয়ানোর জন্য অনেক খুশি, আবার অনেক ছাত্র আছে উস্তাদকে খাওয়ানোর জন্য অনেক আনন্দ বোধ করে। আর আমাদের মেহমান আসলে অনেক আছে আমাদের চেহারা কালো হয়ে যায়। যেরকম ঠিক কিনা?
আর আল্লাহর নবীরা পয়গম্বররা প্রত্যেক নবীর সুন্নত ছিল যে একজন মেহমান সাথে নিয়ে খাওয়া। সুবহানাল্লাহ। আর আমরা মেহমান আসলে আমাদের চেহারা আলো হয়ে যায়, যেরকম আসেনি না নাই আছে। ইমাম শাফি দাওয়াত দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন, অনেক জিনিস তৈরি করছে আলহামদুলিল্লাহ। ছাত্রর জন্য অনেক জিনিস টেবিলে সাজাইছে, অনেক জিনিস। আমার ছাত্র আসতেছে, কাদিম কুদ্দামরে ঘরের পরিবারে যারা আছে সবাইকে বলল সুন্দর করে আয়োজন করো, আমার ছাত্র। সুবহানাল্লাহ। আয়োজন করার পর উনি গেছেন গিয়া মুস্কি হাসে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে খানা শুরু করছে। খানা শুরু করে বলে, দেখি মেহমান একজন গেলে একজনের রান্না একটু পাকায় না,